একদা হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের নামাজের পর জিকিরে বসে কবরের মোরাক্কাবায় অনুনয় বিনয় করে রেনাজারি করে কাঁদতে লাগলেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট ছিলেন। তিনি মা জননীর কান্নাকাটি রেনাজারি দেখে কাঁদতে কাঁদতে মক্কা শরীফের কাছে গেলেন। সেখানে গিয়ে দেখলেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুরাক্কাবার হালে ব্যস্ত রয়েছেন। তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর কাছে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, আব্বা ও আব্বা, আপনি এখনই বাড়িতে চলেন। আমার আম্মাজান কেন জানি অঝরে কান্না করে চলেছেন। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে এসে ঘরে ঢুকে দেখতে পেলেন হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিলাপ করে কাঁদছেন। তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বললেন, হে খাদিজা, তুমি এত হয়রান পেরেশান কেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হুজুর, আপনি আমাকে বলেছেন জিকিরের পূর্বে কবরের মোরাক্কাবা করার জন্য। এখন আমি কবরের মোরাক্কাবা করে দেখলাম, দুনিয়াতে যদি আমার কোনো অসুখ হয় তখন আমার আত্মীয় স্বজন সবাই এসে খবর নেয়, জিজ্ঞেস করে যে আমি কেমন আছি। কিন্তু হায়রে, ওই কবরে যে এত প্রকারের আযাব হবে তা কেউ জানতেও পারবে না আর দেখতেও পারবে না। কেউ গিয়ে জিজ্ঞেস করবে না যে তুমি কেমন আছো। অন্ধকার কবরে আমার মাবুদ মাওলা ছাড়া অন্য কেউ আমার খবর নিবে না। কিন্তু আমি তো সেই মাবুদ মাওলারে কোনো ইবাদত করতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন না, আমার রব কি আমার খবর নিবেন কবরে? হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলল, তুমি এমন করে আর কেঁদো না। তোমার কন্দন দেখে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা পাগলের মতো হয়ে নিজেও কান্না করছে। আর তুমি তো জানো খাদিজা, আমি ফাতেমার কন্দন সহ্য করতে পারি না। তখনও হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হুজুর, আমাকে দোয়া করেন যাতে আমি এই কান্না অবস্থায় কবরে যেতে পারি। তখন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খাদিজা, আমি তোমার জন্য দোয়া করব যাতে আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমার কবরকে সহজ করে দেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার 3টি সওয়ালের জবাব দিতেন তবে আমি মরেও প্রাণে শান্তি পেতাম। তখন নবীজি বললেন, খাদিজা, তোমার কি সওয়াল বলো আমাকে। তখন হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, প্রথমত আমার জানাজার নামাজ আপনি পড়াবেন। দ্বিতীয়ত আমাকে কবরে রাখার সময় আপনার গায়ের জুব্বা আমাকে পরিয়ে দিবেন, যাতে কবরের 2 দিকের মাটি আপনার জামার বরকতে আমাকে চাপ দিতে না পারে। তৃতীয়ত আমাকে কবরে রেখে যখন সকলে চলে যাবে তখন আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন। কেননা মুনকার নাকির 2 ফেরেশতা যখন ভয়ঙ্কর আকৃতির ধারণ করে 2 পাশে দাঁড়াবে তখন তো কোনো মানুষেরই হুঁশ থাকবে না। হয়তো তখন আমি জবাব দিতে ভুলে যেতে পারি। তখন আমার ভুল হয়ে গেলে আপনি জবাব দিয়ে দিবেন। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, খাদিজা, তুমি ভয় পেও না, আমি তোমাকে ওয়াদা করলাম আমি তোমার সব কথা রাখবো। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বিশ্বনবীর কথা শুনে অত্যন্ত খুশি হলেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন যে তার এই দুনিয়ার মায়া ত্যাগ করার আর বেশি সময় বাকি নেই। রাজা, বাদশাহ, আমির, ফকির সকলেই এই দুনিয়ার মায়া ত্যাগ করেছে, আমাকেও যেতে হবে। তাই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাছে ডেকে বললেন, ওগো প্রিয় স্বামী,
আমার আর বেশি সময় নেই মনে হয়। অল্প সময়ের মধ্যে এই দুনিয়া থেকে চিরবিদায় নিতে হবে আমাকে। কিয়ামতের আগে আর আপনার সাথে দেখা হবে না। দীর্ঘ 25 বছর পর্যন্ত আপনার সাথে ছিলাম, জেনে না জেনে কত অন্যায় করেছি। আপনি আমার সমস্ত অপরাধ নিজ গুণে ক্ষমা করে দিবেন। আর আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে আল্লাহর নিকট সপার্দ করে গেলাম। তার প্রতি সর্বদাই দৃষ্টি রাখবেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন রুমাল দিয়ে বারবার চোখ মুছতে লাগলেন। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে বুক ভেসে গেল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবি খাদিজার মৃত্যুর কষ্ট বুঝতে পেরে তাকে জিজ্ঞেস করলেন, ও খাদিজা, তোমার কি খুবই কষ্ট হচ্ছে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, হ্যাঁ প্রিয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, তোমার এই কষ্টের মধ্যে আল্লাহর অশেষ রহমত রয়েছে। মহান আল্লাহ তাআলা তোমার জন্য বেহেশতে খুব সুন্দর প্রসাদ নির্মাণ করে রেখেছেন। আর বেহেশতের দরজায় তোমার জন্য অপেক্ষা করছে বিবি হাজরা, বিবি মরিয়ম, বিবি আসিয়া এবং বিবি সারা। তুমি গিয়ে তাদের সঙ্গে মিলিত হবে। তুমি জীবনের শেষ মুহূর্তে প্রাণ ভরে আরেকবার পবিত্র কালেমা পাঠ করো। তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কণ্ঠে কালিমা তাইয়্যিবা পাঠ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র আত্মা ইহলোক ত্যাগ করে বেহেশতে চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিদায়কালে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হয়েছিল 85 বছর। পবিত্র রমজান মাসের 10 তারিখে তিনি চিরনিদ্রায় শায়িত হন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়ল। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে চারিদিক থেকে হাজার হাজার মহিলা এসে আখেরি জামানার নারীকুলের জননীকে শেষবারের মতো দেখলেন। আর সকলেই কান্নায় ভেঙে পড়লেন। তার শোকে সমগ্র আরবের লোকেরা কাতর হয়ে গিয়েছিল। অতঃপর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবি খাদিজার ওয়াদা অনুযায়ী নিজেই জানাজা দিলেন এবং নিজের জামা পরিয়ে দিলেন। তিনি নিজ হাতে জান্নাতুল মুআল্লা নামক স্থানে হযরত খাদিজার লাশ কবরে নামালেন। হাদিস শরীফে বর্ণনা অনুযায়ী জানা যায় যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে যখন রেখে সকল মানুষ চলে গেল, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের কাছে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রইলেন। তখন তার সমস্ত শরীর দিয়ে ঘাম ঝরছিল। অনেক রাত্রি হয়ে গেল। মুনকার নাকিরের কোনো সাড়া শব্দ পেল না। তখন হঠাৎ গায়েবীভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসলো, ওগো আমার প্রিয় হাবিব, আপনি এত রাত পর্যন্ত কষ্ট করে খাদিজার কবরের নিকট দাঁড়িয়ে কাঁদছেন কেন? তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো আমার মওলা, আমার খাদিজা আজ কবরের মধ্যে শুয়ে পড়েছে। মুনকার নাকিরের সওয়াল জবাবের মধ্যে কোনো ভুল হলে আমি তার জবাব দিয়ে দিব। সেই জন্যই আমি এখানে দাঁড়িয়ে আছি। কিন্তু এখন পর্যন্ত মুনকার নাকির কোনো সাড়া শব্দ পাচ্ছি না। তখন মহান আল্লাহ পাক গায়েবীভাবে আওয়াজ দিয়ে বললেন, ওগো আমার হাবিব, আপনি বাড়ি চলে যান, আপনাকে আর জবাব দেওয়া লাগবে না। আমার খাদিজা কবরের কান্না দুনিয়াতেই কেঁদে এসেছে। সে কবরের কান্না দুনিয়াতেই কেঁদে এসেছে। সে কবরের হিসাব নিকাশ আযাবের উপর পূর্ণ বিশ্বাস রেখে কবরের ভয়ে দুনিয়াতেই চোখের পানি ফেলে এসেছে। আর আমার যে বান্দাবান্দি কবরের সবকিছু বিশ্বাস করে কবরের ভয়ে দুফোঁটা চোখের পানি ফেলবে, আমি আল্লাহ তার কবরের আযাব ক্ষমা করে দিব। হে আমার প্রিয় হাবিব, আপনি আর বিচলিত হবেন না। আপনার বিবি হযরত খাদিজার সকল প্রশ্নের জবাব আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই ছিল হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের হৃদয় বিদারক ঘটনা। আল্লাহ পাক আমাদের সকলকে হযরত খাদিজার মতো জীবন ধারণ করে কবর দেশে যাওয়ার তৌফিক দান করুক। সকলেই কমেন্টে লিখুন আমিন। প্রিয় বন্ধুরা, আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।